আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ। আজ বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ। আজ বারুইপুরে এসপি অফিসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রৌনকের থেকে একবার জানবো। রৌনক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যে এসপি অফিস সেখানে এসে পৌঁছাবে। ইতিমধ্যে এখানে রাজ্য পুলিশের ডিজি পৃথ্বীরাজ গুপ্ত এবং নির্যাতিতার যে পরিবারের সদস্যরা তারা রয়েছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কামালগাছি ক্রস করেছে বারুইপুর যে বাইপাস, সেই বাইপাস করে সরাসরি বারুইপুরের যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস, সেই অফিসে এসে পৌঁছাবেন। এখানে রাজ্য পুলিশের ডিজি সহ সিনিয়র জেলা পুলিশ অফিসার রয়েছে, তাদের সঙ্গে বৈঠক রয়েছে। তাদের সঙ্গে এই ঘটনা নিয়ে আলোচনা করবেন, তাদের থেকে রিপোর্ট জানতে চাইবেন যে তদন্তে অগ্রগতি কতদূর এগোলো, এবং তার পাশাপাশি যে নির্যাতিতার পরিবার, সেই পরিবারের সদস্যরা এখানে এসছেন, তাদের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করবেন। তাদের যে আবেদন আগেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল, এবং এই ঘটনায় জিরো টলারেন্স আগেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তারপরেও পরিবারের যে আবেদন, আমাদেরকে পরিবার যে আর্জি জানিয়েছিলেন, সেই আর্জি মুখ্যমন্ত্রীর সামনে তারা রাখবেন এবং পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বারুইপুরের যে এসপি অফিস সেখানে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে কামালগাছি মোড় পেরিয়ে যে বারুইপুর বাইপাস, সেই বাইপাসে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কনভয় উঠেছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে এসপি অফিস সেখানে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। একেবারে বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজই বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বজনেরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ভেঙ্কটেশ্বর, আমরা দেখেছি যে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে এক বা একাধিক প্রশ্ন সামনে আসে, তবে মুখ্যমন্ত্রী তিনি একেবারে কড়া বার্তা দিয়েছেন জিরো টলারেন্সের। একদমই, তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তার সরকার তা স্পষ্ট করেছেন। সেই আবহে বারুইপুর যে কাণ্ড, সেই বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বারুইপুর যে এসপি অফিস রয়েছে সেখানে যাচ্ছেন। সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, তারপরে নির্যাতিতা পরিবারের সঙ্গেও কথা বলবে। তোমাকে একটু ছবিটা দেখাই এই মুহূর্তে, আমার চিত্র সাংবাদিক কাঞ্চনকে দেখাতে বলবো। কামালগাজি যে ফ্লাইওভার রয়েছে, সেই কামালগাজি ফ্লাইওভারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তার কানভাই এগিয়ে চলেছে বারুইপুরের উদ্দেশ্যে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং মুখ্যমন্ত্রী বারুইপুর সেখানে গিয়ে বারুইপুর এসপি অফিসে গিয়ে প্রথমেই তিনি পুলিশ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং তদন্তের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেবেন। তারপর সেখানে নির্যাতিতার যে পরিবার, সেই পরিবারের সদস্যরা ইতিমধ্যেই বারুইপুর এসপি অফিসে রয়েছেন, সেখানে তাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। এবং মুখ্যমন্ত্রী এর আগেও তার পরিবারের সঙ্গে, তার বাবার সঙ্গে কথা বলেছেন। সেখানে পরিবারেরকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী যে এই ঘটনায় যারা দোষী রয়েছেন, যারা অপরাধী রয়েছেন, তাদেরকে কাউকে রেয়াত করা হবে না, ঘটনার বিচার দেবেন। সেই লক্ষ্যেই আমরা দেখেছিলাম যে একেবারে বাগনানে, কিছুদিন আগে বাগনানে দলীয় কর্মী খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে সেখানে বাগনান থানায় তিনি পৌঁছে গিয়েছিলেন। থানায় গিয়ে একেবারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। এবং আজকেও একেবারে মুখ্যমন্ত্রী তিনি বারুইপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে এগিয়ে চলেছেন। তার কানভয় যে ছবি আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর এসপি অফিসে তিনি পৌঁছে যাবেন, সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে। কারণ তুমি জানো যে এই ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, তারা তদন্তকারী অফিসাররা সিট গঠন করে তারা তদন্ত করছেন। এসটিএফও ঘটনার তদন্ত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী নিজে একেবারে এসপি অফিসে গিয়ে সেখানে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, প্রেসিডেন্সি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ তাদের এবং অন্যান্য উচ্চপদস্থ যারা পুলিশ কর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেখানে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি পুলিশ কর্তাদের, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং তুমি জানো সেখানে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই, আমরা রয়েছি মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর যে এসপি অফিস সেখানে তিনি পৌঁছে যাবেন এবং পৌঁছে গিয়ে একেবারে ভেঙ্কটেশ্বর আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে স্থানীয় পুলিশের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় না হওয়ার অভিযোগ, আর এর উল্টো ছবি মালদায়। সেখানে মৌখিক অভিযোগে অ্যাকশন। ক্যানিং এবং বারুইপুরে অপরাধে জিরো টলারেন্স, 3 ঘটনাতেই দ্রুত গ্রেফতার।
বারুইপুর, মালদা, ক্যানিং, অপরাধের অভিযোগ পেলেই দ্রুত অ্যাকশন। বদলের বাংলায় এখন এটাই ছবি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, রবিবার এখানে নৃশংস একটি ঘটনা ঘটে যায়। 12 বছরের একটি মেয়েকে যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ ওঠে। এলাকারই পুকুর থেকে উদ্ধার হয় দেহ। ঘটনা ঘটতেই দ্রুত অ্যাকশন, সিট গঠন, একের পর এক গ্রেপ্তার। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছে নাবালিকা। এই ফুটেজের সূত্র ধরেই বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত আনন্দ সর্দার। ওনার বাবা বিচার চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। হাতে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। মালদার ইংরেজ বাজার, রবিবার এখানেও এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পুলিশের দ্রুত অ্যাকশন। 24 ঘন্টার মধ্যে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি, যা আমাদের একটা পক্সো কেস হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, রবিবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 8-এর ছাত্রী। সঙ্গে ছিলেন তার দিদি। অভিযোগ, রাস্তায় ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে কয়েকজন। বিষয়টি জানাজানি হতেই অ্যাকশন। রাতেই ধরা পড়ে 4 জন। সোনা নোনো বলে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে, আবার লাইট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে দেখছে। ওরা গাড়িটা স্লো করে, ওরা যদি কোনো কথা বলে ওদেরকে উঠিয়ে নেবে গাড়িতে, সেরকম অবস্থা ওদের করেছিল। বদলের বাংলায় তৎপর প্রশাসন, সে মালদা হোক, ক্যানিং কিংবা বারুইপুর, যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেই তার 24 ঘন্টার মধ্যেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো রকমের কোনো অপরাধমূলক ব্যক্তিকে ছাড়া হবে না এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, কড়া পদক্ষেপ কার্যত সামনে আসছে প্রতিটি ঘটনার ক্ষেত্রে। নিউজ 18 বাংলা।